ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো দেশি হাঁসের মাংস। তো আসুন দেখেন কীভাবে হাঁসটা রান্না করি। নগা স্টাইলেই হাঁসের মাংসটা রান্না হবে আজকে। আর প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম আমি মাংসটা। এখানে আমি নিয়ে নিয়েছি তেজপাতা, এলাচ, দারুচিনি, বড় দুটো এলাচ, দেশি রসুন, পেঁয়াজ কেটে নিয়েছি বড় মাঝারি সাইজের 4-5টা পেঁয়াজ, আর নিয়েছি আদা রসুন জিরে বাটা। আর এটা রান্না করবো আমি সম্পূর্ণ সরিষার তেলে। প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, তারপরে দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি, এলাচ, বড় এলাচ, এরপরে দিচ্ছি ওই যে আদা রসুন জিরার পেস্টটা দিয়ে দিলাম 1.5 চা চামচ। এরপর দিচ্ছি দেশি রসুন, আস্ত দেশি রসুন দেবেন। এরপরে বেশি করে দিয়ে দিচ্ছি সরিষার তেল, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, এরপরে দিব লবণ পরিমাণ মতো, লাগলে পরে আবার দেওয়া যাবে। শুকনো মরিচ, এখন আমি শুকনো মরিচটা আস্তই দিয়ে দিব। এরপর দিব হলুদের গুঁড়ো 1 চামচ। তারপরে এটাকে হাত দিয়ে ভালো করে মেখে নিয়ে চুলোর জালটা ধরে দিতে হবে। এরপরে যে হাত ধুয়ে পানিটা দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। দিচ্ছি 1.5 কাপ পানি দিয়ে চুলের জালটা ধরাই দিলাম। এখন এটাকে আমি ঢেকে দেবো। ফিরে আসলাম, এবং পানিটা শুকিয়ে আসলে নেড়ে এইভাবে নেড়ে নেড়ে কিছুক্ষণ নাড়া দিয়ে দেখবেন যে পেঁয়াজটা সিদ্ধ হয়ে যেতে নাড়া দিয়ে খেতে আরো একটা পানি একবারে পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিতে হবে। পানিটা দিয়ে আমি আবার দিয়ে দিলাম। এটা আমি কষিয়ে নিচ্ছি ভালো করে, অনেকক্ষণ কষানোর পরে তাই দেখেন আপনারা দেখতে পাচ্ছেন ভাজা ভাজা হয়ে ভাজা ভাজা হয়ে আসছে। এখন আমি এর মধ্যে পানি দিয়ে সেদ্ধ হওয়ার জন্য। সেদ্ধ হওয়ার জন্য পানি দিই। রান্না হয়ে যাওয়ার পরে আমি আপনাদেরকে দেখাবো লুকটা কেমন হয়েছে, আপনারা কমেন্টসে জানাবেন অবশ্যই। হ্যাঁ, এই যে আমার রান্না কমপ্লিট। এখন দেখেন, আপনাদের যদি ভালো লাগে আমার রান্নাটা, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। প্লিজ আপনাদের কাছে অনুরোধ রইল।